হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চকলেট গেমার এক্সডি। তো কাছের ভাই ব্রাদার বলো কেমন আছো তোমরা? অনেকদিন ধরে অসুস্থ থাকার কারণে গলাটা ভেঙে গেছে, ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবার কাছে আগেই সরি বলে নিচ্ছি। ফ্রি ফায়ার গেমিং রোস্টিং কমিউনিটি, এই কমিউনিটিকে নিয়ে অনেক অনেক ঝামেলা চলতেছে এখন। আমাদের গেমিং রোস্টিং কমিউনিটিতে অনেক অনেক গ্রুপিং চলতেছে, আর এই জিনিসটাকে আসলে আমি খুব খারাপ চোখেই দেখতেছি। এটা আসলে একটা লজ্জাকর ব্যাপার। আর এই জিনিসটা শুরু হয়েছিল একটা মেয়েকে দিয়ে, যে মেয়েটার নাম হচ্ছে রিমু এফএফ। তাকে একটা কমেন্টের মাধ্যমে এই ঝামেলার সূত্রপাত হয়। তো আসলে অনেক অনেক ব্যাপার আছে এর মধ্যে। আমি যদি পুরো বিষয়টা বলতে যাই তো অনেক লং ভিডিও হয়ে যাবে আর তোমরা অনেক বোরিং ফিল করবে। তো আমি আজকের ভিডিওতে তিনটা টপিক নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে সজীব আসলে স্ক্যাম করেছে কি করেনি এই বিষয়টা নিয়ে, যেটা কিনা অ্যাডভান্স গেমিং ব্লেম করেছিল তার ভিডিওতে, যে সজীব টাকা নিয়ে প্রমোশন করেনি। নাম্বার টু হচ্ছে রিমু এফএফ আসলেই কি প্যানেল ইউজ করে কিনা, তাকে নিয়ে কেন এত জল্পনা কল্পনা, তাকে কমেন্ট করলেই কেন তার থেকে স্যাভেজ রিপ্লে পাওয়া যায়, এই বিষয়ে কথা বলবো। আর ফাইনালি হচ্ছে ট্রেডিং নিয়ে আসলে কতটা প্রফিট হচ্ছে রোস্টারদের। আর রোস্টাররা বেশিরভাগ মানে 80% রোস্টাররাই, বড় বড় রোস্টাররা আসলে ট্রেডিং এর সাথে যুক্ত। আর ট্রেডিং করে তারা এফিলিয়েট থেকে কিরকম লাভ করতেছে, যে কথাটা তুলেছিল সজীব কিন্তু নিজেও একজন ট্রেডার, তার আলাদা গ্রুপ আছে, সেখানে সে সিগন্যাল দেয়। আসলে কি সজীবও সেই একই নায়ের মাঝি? তো ট্রেডিং নিয়ে আমি সব বিষয় ক্লিয়ার করে দেবো, এই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, কেননা ভিডিওর শেষের দিকে আমি ট্রেডিং নিয়ে কথা বলবো। জানোস আমি প্রমোশন দেই কি দেই নাই? পোলা তো বললো ওই পোলাই বললো আর তুই বিশ্বাস করে ফেললি। ওই পোলাই তুই যে কইলি যে ওর কোনো ডিটেলস দেয় নাই, ও যে আমার একটা লিঙ্ক দিছিল, তুই দেখছিল ওটা খেয়াল কইরা? তোর ভিডিওতে যে আছে তুই দেখ তো, যা খেয়াল কইরা। লিংক দিছে, লিংক দিয়ে তো বললো যে প্রমোশনের যে স্টার তোর ভিডিওতেই তো দেখা যাইতাছে যে লিঙ্কটা আছে ডাইরেক্ট। তোর ভিডিওতে ডাইরেক্ট লিঙ্ক দেখা যাইতাছে। ওর আমি নিজে বলছিলাম যে তুমি লিঙ্ক দিয়ে রাখো। হ্যাঁ লিংক দিছে, ইয়ার লিংক দিছে। আমি প্রমোশন করুম কার জিনিস? তুই যে কইলি ওই আমার প্রমোশনের জন্য কিছু দেয় নাই, তুই এই লিঙ্ক কার? আলটিমেটলি আমার কাছে কোনো প্রমাণ নাই যে আমি প্রমোশন দিছিলাম। ওকে ঠিক আছে, মাইনে নিলাম যে আমি স্ক্যাম করছি, ঠিক আছে। তো যে ছেলের টাকা আমি স্ক্যাম করছি না, ওই ছেলের কো আমারে মেইল দিতে, যত টাকা আমি স্ক্যাম করছি তার ডাবল টাকা পুরো অডিয়েন্সের সামনে এসে আমি দিয়া যাব। মাইনে নিলাম আমি স্ক্যামার, কারণ আমার কাছে ওই ভিডিওটা নাই, যে ভিডিওটা স্ট্রাইকে চলে গেছে। সো আমি এখন প্রমোশন দেওয়ার পরেও আলটিমেটলি আমার কাছে প্রুফ নাই, কারণ ওই ভিডিওটা আমার চ্যানেলে এখন নাই স্ট্রাইকের কারণে। সো এই কারণে আমি মাইনাও নিলাম এই স্ক্যামার। তুই ওই ছেলেরে পাঠা, যে টাকা আমারে দিছে না তার ডাবল টাকা আমি সবার সামনে দিব ওরে। তুই আমারে কি করতে পারোস এটাও আমি দেখা নিব। আর আমি ওকে, তোমরা ক্লিপটা দেখলা। ক্লিপের মধ্যে সজীব বলতেছে যে তাকে লিঙ্ক দেওয়া হয়েছিল, সে প্রমোশন করছে, কিন্তু তার ওই ভিডিওটা সে স্ট্রাইকের কারণে ডিলিট করে দিছে। আর সজীবের কাছে এখন কোনো প্রুফ নাই যে সে প্রমোশন দিছে, এই জন্য সে বলতেছে যে ওই ছেলে যদি আসে তাকে সে ডাবল টাকা দিয়ে দিবে। এখানে সজীবের দুইটা জিনিস ভুল হয়েছে। একটা হচ্ছে টাকার গরম দেখানো, যে ছেলেটা তোমার কাছে প্রমোশন নিতে আসছে তার লুডো অ্যাপের, তো তার কি টাকা কম আছে? সে কি ফকিন্নি? সে তোমার কাছে প্রমোশন নিতে আসছে তার লুডো অ্যাপের একটা বিজনেস এর জন্য, সে কি ফকিন্নি? তাকে তুমি ডাবল টাকা দিয়ে দিবা? তাকে তুমি অসম্মান করলা, এটা হচ্ছে এক নম্বর। একটা মানুষকে না জেনে শুনে অপমান করাটা তোমার ঠিক হয় নাই। আর তুমি যে প্রমোশন দিছো তার যে প্রুফ গুলা দেখাচ্ছে নিলয় মানে অ্যাডভান্স পোলাপান আর হচ্ছে খানের সাথে সেই ছেলেটা যুক্ত হয়ে লুডো অ্যাপটা চালাচ্ছে এখন। তো খানও যেটা বললো যে ওই ছেলে আসলে প্রমোশন পায় নাই, এবং ওই ছেলে বলতেছে আসলে যদি আমাকে প্রমোশন দিয়েই থাকতো তাহলে ওই ভিডিওর লিঙ্কটা তো আমাকে সেন্ড করতো না, যে ভিডিওটাতে আমাকে প্রমোশন দেওয়া হয়েছে সেই লিঙ্কও পাঠায় নাই, বা তাদের মধ্যে কোনো প্রমোশন তো দেয় নাই, তার কথার কোনো রিপ্লাই দিত না। যে প্রমোশনের জন্য গেছিল তাকে কোনো রিপ্লাই দিত না, আর টাকা দেওয়া তো দূরের কথা। তো এই জন্য তাকে লাইভে এসে আসলে এটার মুখোমুখি হইতে বলছিল সজীবকে, যে সজীব তুমি আসো, লাইভে আসো, ওই ছেলের সাথে কথা বললো, ঝামেলাটা মিটমাট করে ফেলো। যে পরিমাণ টাকা পায় সজীব ওই টাকাটা ব্যাক দিয়ে দিবে, যে হ্যাঁ তার ভুল হয়েছে, সে প্রমোশন দেওয়ার কথা খেয়াল ছিল না, তার সমস্যার কারণে সে বলতে পারতো, সে টাকাটা ব্যাক দিয়ে দিত। সে হুদাই বলতে গেল সে ডাবল টাকা ব্যাক দিবে। আরে ভাই, ওই ছেলেটা তো প্রমোশন পায়নি, সে তো ভুক্তভোগী। আর তারা পরে ঝামেলাও করে নাই। খানের সাথে যুক্ত হয়ে যে এখন ওই অ্যাপটা চালাচ্ছে, তারা আসলে ঝামেলা করতে চায় নাই, কারণ একই কমিউনিটির তারা রোস্টারে ঝামেলা করতে চায় নাই দেখেই তারা কিন্তু এটাকে স্কিপ করছে। কিন্তু ব্যস্ত টেস্ট বলে বা আর একটু কল আসতে বলো না আমাদের সাথে লাইভে, আর একটু আসতে বলো না, সরাসরি এই কথা হয়তো বলি। আমি তো বারবার বলতেছি যে আপনি লাইভে আসেন, আপনি কোন ভিডিওটা প্রাইভেট করছেন বা এই বলার একটু রিপ্লাই হ্যাঁ, দেন। সরাসরি আর সে দুজনে বলে কথা যে বললে। না আমি লাইভে আসবো না, আমি তো ভিডিও প্রাইভেট করে দিছি, আমি তো আরে কোনো এখানে প্রমাণ দিতে পারবো না। সুজা কথা সে ওই যে সিগমা, সে আমার সাউয়া। ও তো তারপরে লাইভটা দেখতেছে মাদার চালায়। তারপরে আমি লাইভ বলি তো শিওর দেখতেছে, নাইলে লাইভ পরের শিওর ভিডিওতে দেখতেছে, কাউন্টার দিবে কেমনে? ফাটতাছে উল্টা কথা বাইরে বলে। খুব ফাটতাছে। এখন সেই রিপ্লাই ঢোকাইতেছে যে আমি বলি সিগমা রিপ্লাই দিবে, নিলয়, বুঝছো? হ্যাঁ, শিহাব স্ক্যামটা হওয়ার পরে তোমার কাছে গেছে প্রথমে, হুম হুম যাওয়ার পরে আমার কাছে আসছে, আমার কাছে এসে বলতেছে খান
এই সজীব আমার আমার সাথে এইসব করছে, রিপ্লাই দেয় না। হুম তা আমি ধার করা টাকা দিয়ে প্রমোশনের টাকাটা দিছিলাম, বাট প্রমোশন তো পেলাম না। আমার প্রচুর একটা বাজে অবস্থা। মানে হুম অ্যাপের পিছনে কি পরিমাণ টাকা গেছে, তারপর আবার প্রমোশনের টাকাটাও মারি গেলাম। আমার একদম প্রচুর বাজে অবস্থা, একটা কিছু করো। হ্যাঁ। তখন আমি সব দিক চিন্তা করে ওর সাথে পার্টনারে চলে গেলাম। আমি কিন্তু চাইলে তখন সজীবরে এক্সপোজ করতে পারতাম, করে নাই কেন জানো? আমার জাস্ট কাছে তো একটা চিন্তা আমার কর। কাছে তো তখন প্রুফ ছিল, আমার কাছে তো সবকিছু শোনো, ছিল, আমি করি নাই যে আমার আমি করি নাই কমিউনিটি। কেন? করি নাই যে হ্যাঁ, আমরা যেহেতু 8,000 টাকা স্ক্যাম করছি, এটা কোনো ব্যাপার না, আমাদের হুম থেকে উঠায় ফেলানো টাকাটা। হুম বাট এক্সপোজ করি নাই কেন? যে আমরা এক কমিউনিটি রোস্টার, আমি সদাই ওদের সাথে গ্যাঞ্জাম করতে চাই না। আমি দেখো এমনিতের মধ্যে থাকি না, এইটাই তো যে ভাই, একটা খালি আমার শুধু হচ্ছে শুধু ওর আমার নাম কোনো করে। ইন্টারেস্ট ছিল না, আমার কোনো হ্যাঁ ইন্টারেস্ট হ্যাঁ, ছিল না যে কোনো টপিক নিয়ে কথা বলতে। আমি কালকে ডি এন্ড করে ফেলছি। তারপরে সে কি করলো, ট্রেডিং গ্রুপ উঠানোর জন্য একটা লাইভ করলো আজকে, আমার ভিডিও সেখানে দেখাইলো। আমার ভিডিওর তার কোনো লজিক্যালি মনে হইলো না। ইভেন সে মুজাহিদের একটা প্রুফ নিয়ে আসলো, টার্ন ওভারের লিঙ্ক আর হইলো রেভিনিউ শেয়ারের। আরে ভাই, এটা সে খুব যাচাই বাছাই কইরা, খুব গবেষণা কইরা, খুব কষ্ট করে বাইর করছে। অথচ তো এইটা কিন্তু একটা স্ক্যাম ছিল, যেটা কিনা যে ভুক্তভোগী সে সেটা বলতেছে, এবং সেটার জন্য সে লাইভে এসে কিন্তু সজীব কোনো প্রুফও দিচ্ছে না। তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে সজীব এখানে দোষী। সজীব টাকাটা ক্লিয়ার করে দিলেই কিন্তু এটা ঝামেলা শেষ। সজীব যে পরিমাণ টাকাটা সজীবকে প্রমোশনে দেওয়া হয়েছিল, ওই পরিমাণ টাকা কিন্তু সজীব দিয়ে দিতে পারতো। এটা ঝামেলা এখানে ফিনিশ, ঠিক আছে? তো এই ঝামেলাটা আসলে সজীব কিন্তু গায়ে পাড়া দিয়ে কিন্তু এখানে সে বলতেছে টাকার গরম দেখাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু সজীবের ভুল, এটা আমি তোমাদেরকে বলতেছি। আমি কারো পক্ষপাতিত্ব করব না এখানে, যার যেটা ভুল আছে আমি সেটা নিয়ে কথা বলবো। এখানে অ্যাডভান্স গেমিং এর রেভিনিউ শেয়ার নিয়ে একটা কথা আসছে, যেটা ট্রেডিং রিলেটেড, এটা নিয়ে আমি ভিডিও শেষে বলবো। এখন চলে আসছি নাম্বার 2 টপিকে, যেটা হচ্ছে রিমো এফএফ টপিক। এই মেয়েটা যে এত হেড পাইতাছে, এটাও ডিজার্ভ করে না। এটাকে ওয়ান কাইন্ড অফ পায় পাড়া দিয়ে রোস্টিং বলে। এখন কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে কিভাবে, এটা আমরা ডাইরেক্ট রিমুর কাছ থেকে শুনি, তারপর আমি কিছু বলি। ওকে চলো তো এখন রিমুকে জিজ্ঞেস করা যাক যে আসলে কেন কন্ট্রোভার্সিটা হইতাছে তারে নিয়ে। হ্যাঁ রিমু, হ্যাঁ বলেন। এখন তুমি আমার এটা বলবা যে তোমার সাথে কন্ট্রোভার্সি বা তোমার নিয়ে যে মানুষ রোস্ট করতেছে, এটা কিভাবে শুরু হয়েছে, কেন শুরু হয়েছে, এটা আমার একটু জাস্ট বলো। পরে অ্যাডভান্স গেমিং ভাইয়াকে সে আমাকে নিয়ে একটা বাজে মুজাহিদ। কথা বলছিল। হ্যাঁ, তুমি ওই ওরা কিছু বলছিলা? না, তাকে নিয়ে আমি আগে কিছুই বলিনি। আমি তাকে কেন, আমি কাউকে নিয়ে কিছু বলিনি। হ্যাঁ, সে ও আমাকে তোমারে একটা কি বাজে বলছে? কথা ইনফ্লুয়েন্সার বলছিল। কেন? আমি জানতামই না, আমি লাইভ স্ট্রিমে ছিলাম, তখন লাইভ স্ট্রিম করতেছিলাম, সে ভিডিও আপলোড দিয়েছে। একজন সাবস্ক্রাইবার এসে আমাকে বলতেছে, আপু তোমাকে নিয়ে এরকম একটা বাজে কথা বলছে। আমি টিম কোড দিছি, তো টিম কোডে এসে এই কথা বলছে। তো আমি লাইভ আচ্ছা, স্ট্রিম শেষ করে দিয়ে দেখছি। আচ্ছা, ওর কাহিনী পরে দেখতেছে, তারপর? তারপর আমি ওই ভাইয়াকে একটা প্রশ্ন করছি, ভাইয়া আমাকে কেন এই কথা বলেন? এমন কিছু করিনি, ফেস রিভিল করিনি বা অন্য কোনো কিছুই করিনি, এই কথাটা কেন বলেন? এত বাজে একটা কথা, আমাকে উত্তর দেন। তো অতটুকু যে বলছিল, এটা কি একটা ভিডিওর মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভিডিওর তো মাধ্যমে ওই বলছি। ভিডিওতে তুমি গালি দিছিলা? না না, আমি গালি দিইনি, কোনো গালিই দিইনি। আমি শুধু তাকে প্রশ্ন করছি, আমাকে উত্তর দেন। আমি উত্তর চাইছি। তুমি কি উত্তর পাইছো? সে আমাকে একটা কমেন্টে পোস্টে বলছে যে ম্যাডাম ধৈর্য ধরুন, ফুল একটা ভিডিও আসবে, এরকম একটা বলছে, উত্তর পেয়ে যাবেন। তারপর কি বাল তো ছেড়ে দিছে? গালি দিছে ভিডিওতে। পরে আরেকটা আছে, তো ওই যে অ্যান্সারটা চাইছেন যে ভিডিওতে, হুম। ওইটার মধ্যে কমেন্ট করছে অ্যাডভান্স পোলাপান। কার পোলাপান? অ্যাডভান্স পোলাপান, অ্যাডভান্স পোলাপান? এটা কি অ্যাডভান্সের পোলাপান? এটা তো আমি জানি না। আচ্ছা, এটা কি রোস্টার? জি জি। তো ওই ভাইয়াটা কমেন্ট করছে যে ব্ল্যাক সাকিব তোর জিএফ সামলা ভিডিরে। তারপর? আমি ওনাকে কি উত্তর দেবো? তো যাকে আমি চিনি না তাকে নিয়ে আমাকে কেন এরকম করে বলা হবে? একটা মেয়েকে যদি কেউ কিছু বলে, তো মেয়েটা কি বলে, তোর ঘরে কি মা বোন নেই, আপনার ঘরে কি মা বোন নেই? তো আমি ঠিক ওইভাবে বলছি, আমি না, আপনার মা ওর জিএফ, এইভাবে কথাটা বলছি। এটা নিয়ে আর কি আমাকে নিয়ে অনেক রোস্ট করতেছে বা আমাকে অনেক গালি তো দিচ্ছে। গাইস, আমরা রিমোট থেকে শুনতে পারলাম যে কি নিয়ে আসলে কাহিনীটা তৈরি হয়েছে, কিভাবে এই কন্ট্রোভার্সির সৃষ্টি। এন্ড আমিও যতটুকু রিমো এফএফ কি আসলেই প্যানেল ইউজার? তার গেম প্লে দেখে কেন মনে হয় যে, তার গেম প্লে দেখে বা তার হেডশট গুলো মারা দেখে কেন মনে হয় যে আসলে সে প্যানেল ইউজার? তাকে নিয়ে কেন কমেন্ট আসে যে সাদিকুল ভাই থাকলে তোমাকে রোস্ট করে দিত? কেনই বা অ্যাডভান্স গেমিং মানে নিলয়ের কমেন্টের রিপ্লে এতটা খারাপ ভাবে দেওয়া হইলো মাকে কেন্দ্র করে, যেখানে কিনা নিলয় কমেন্ট করেছিল যে ব্ল্যাক সাকিব তোমার জিএফ? কেন এটার রিপ্লেতে রিমো এফএফ তার মাকে জিএফ বলে আখ্যা দিল? সে কেন বললো না নিলয় তোমার গার্লফ্রেন্ডই তার গার্লফ্রেন্ড, তোমার বউ তার গার্লফ্রেন্ড, কিংবা তার বান্ধবী তার গার্লফ্রেন্ড, এই ধরনের কথা বলতে পারতো? কেন মাকে কেন্দ্র করে এত বাজে কথা বললো? আসলেই কি রিমো এফএফ এই ধরনের স্যাভেজ রিপ্লে দেয়? ও যে স্ক্রিপ্টেড ভিডিও বানায়, কোনো লজিক্যাল প্রুফ দিতে পারছো? স্ক্রিপ্টেড ভিডিও, আমি যে পিসি চেকের কথাটা বললাম, হয়তো পিসি চেকও দেয়নি ওইটারটা। পিসি চেক তো দিব, পিসি চেক দেওয়াবো। আগে তুমি এই বিষয় শেষ করো, আমি ওর দরকার হলে কালকে লাইভে নিয়ে আসতে তুমি পিসি চেক দাও।
পিসি চেকের বিষয়টা তো হয়তো ওইটারও ইয়া করে নাই। তারপরে পিসি তো চেকের আর বিষয়টা কি তুমি করব? আলাদা টপিকে রাখো। ওর পিসি চেকের ওটা তো প্যানেলের জন্য, তাই না? ওটা তো প্যানেলের জন্য, তাই না? আমি অরণ্যার মূলত কোনো ভিডিও বানাতে চাইছিলাম না, কারণ অরণ্য আমার কোনো ভিডিও দরকার নেই, কারণ ওই যেহেতু আমার পরবর্তী ভিডিওতে রিপ্লাই দেয় নাই, সো আমি অরণ্যের ভিডিও বানাই। শোনো, আমি তোমার বলতাছি, আমি ঝামেলা চাই না, জাস্ট লাস্ট আমি এটাই বলতাছি। হ্যাঁ, তোমার যদি মনে হয় তোমার ফল্ট আছে, তুমি তোমার ভিডিওতে সরি বলবা। মুজাহিদের যদি মনে হয় ও বলবে, ওর ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা। রিমোর পিসিতে হ্যাক কি হ্যাক আসছে না, আমি আসবো, ওরে নিয়ে আসবো, তোমরা সবাই আসবা, পিসি চেক দিবা, হ্যাক পাইলে সবাই ধরবো, শেষ কথা। আচ্ছা আচ্ছা, এখন বুঝাতে আমি পারছি? ভাই ইটস ফাইনাল, এর থেকে বেশি কিছুই না। রিমু এফএফ এর আগেও অনেকের কমেন্টের এরকম স্যাভেজ রিপ্লাই দিয়েছে, মা কেন্দ্রিক আজে বাজে কথা, অশ্লীল কথাবার্তা বলেছে। ঠিক আছে, এগুলা তোমাদেরকে এখন দেখাচ্ছি। এখানে একজন কমেন্টস করছে, সাদিকুল ভাই থাকলে বুঝতেন রোস্ট কাকে বলে, প্যানেল ইউজ করেন আবার বড় বড় কথা। কোনো খারাপ কমেন্টস কিন্তু করে নাই, কিন্তু কমেন্টসের রিপ্লাইটা কি দিছে দেখো। তুমি যদি প্রমাণ করতে না পারো আমি প্যানেল ইউজার, তাহলে তোমাকে 5 জন মিলে জন্ম দিছে। মানে কোন লেভেলের মাদার চোদ একটু চিন্তা কইরা দেখো। একজন একটা কমেন্টস করছে, ওইটার রিপ্লাইতে তার বাবা 5 জন বানাই দিছে। বাহ বাইনচোদ, বাহ। আর একটা স্ক্রিনশট তোমাদেরকে দেখাই, একজন জাস্ট কমেন্ট করছে প্যানেল ইউজার। এই মাদারচোদ কমেন্টের রিপ্লাইটা কি দিছে দেখো, তোর মা প্যানেল ইউজার মাদারচোদ। মানে ভাই চিন্তা করো এই মেয়েটা কোন লেভেলের মাদারচোদ, আর কোন লেভেলের মাদারচোদ হইলে সাধারণ কিছু কমেন্টের রিপ্লাই এমন হইতে পারে। ভাই শুধু একটু বিবেক দিয়ে তোমরা চিন্তা করো, এই মেয়েটা কমেন্ট বক্সে অডিয়েন্সদের যেভাবে গালাগালি করে, এইটা দিয়ে এর ইচ্ছা মতো দুচা দেওয়া যায়। এর আবার দুচা দেওয়ার জন্য অন্য কোনো কিছু লাগে নাকি? তোমাদের কি বছর খানিক আগে সাদিয়া মিশুর কথা মনে আছে? তারা জামাই বউ কিন্তু লাইভে এসে অডিয়েন্সদেরকে হুদায় গালাগালি করতো, আর যার কারণেই কিন্তু আমরা তাদেরকে ইচ্ছা মতো ধুয়ে দিছিলাম। আর তাদের ইচ্ছা মতো ধোয়ার পরেই কিন্তু তারা কমিউনিটি থেকেও ধুয়ে গেছে। ওদেরকে যদি শুধুমাত্র গালাগালির কারণেই সবাই রোস্ট করতে পারে, তাহলে এই মেয়েটাকে কেন পারবে না, যে কিনা হুদাই অডিয়েন্সদের গালাগালি করতেছে? দেখবেন তোর গেম প্লে দেখে একজনের সন্দেহ হয়েছে, যার কারণে তুই প্যানেল ইউজার এই কমেন্টটা করছে, তাই বলে বাইনচোদ তুই তার মা তুলে গালি দিবি? আর মানে কি দাঁড়ালো, রিমু এফএফ আসলে এই ধরনের স্যাভেজ রিপ্লাই কিংবা মা কেন্দ্রিক আজে বাজে অশ্লীল কথাবার্তা বলাতে সে অভ্যস্ত। কেননা এগুলা সে বলে ভাইরাল হওয়ার জন্য, রোস্টারদের কাছে রোস্ট হওয়ার জন্য। ঠিক আছে, আর সে যে প্যানেল ইউজ করে, পাবলিক তার খেলা দেখে মনে করে প্যানেল ইউজ করে, আসলেই কি সে প্যানেল ইউজার? তুই যে প্যানেল ইউজার এটা সন্দেহ হওয়ার তো কিছু নাই, তুই তো বাইনচোদ আসলেই প্যানেল ইউজার। ও আচ্ছা, তোর তো আবার প্রমাণ লাগবে। আচ্ছা ঠিক আছে, সব প্রমাণই দিচ্ছি, একটু ওয়েট কর। কিন্তু দেখো এখানে ফোকাসটা কিন্তু এনিমির ঘাড়ের নিচে, কিন্তু যখন ফায়ার করতেছে তখন রেড ডট, মানে মারতেছে পাছায়, লাগতেছে মাথায়। এখন তোমরা আমাকে বলো, তোমরা যখন গেম প্লে করো তখনও কি তোমাদের সাথে এমনটা হয়? যারা প্যানেল ইউজ করে গেম প্লে করে তাদের কথা বলতেছি না, যারা প্যানেল বা কোনো প্রকার কোনো হ্যাক ছাড়া অথেন্টিক গেম প্লে করে আমি তাদের কথা বলতেছি। তোমাদের সাথে কি কখনো এমনটা হয়েছে যে তোমরা পাছায় মারছো আর মাথায় লাগছে? হয় নাই, আর এটা হওয়া সম্ভব না। এটা শুধুমাত্র তখনই হয় যখন তোমার ডিভাইসে প্যানেল বা হ্যাক লাগানো থাকে। প্যানেল বা হ্যাক ছাড়া তুমি মারবা পাছায় লাগবে মাথায়, এটা কোনোভাবেই সম্ভব না। এটাকে কিন্তু প্রমাণ করা যেতে পারে, লাইভে তাকে ডাক দেওয়া হয়েছিল, সে আসেনি, তাকে লাইভে ডাক দিয়ে সব রোস্টাররা সেখানে উপস্থিত থাকুক, উপস্থিত থেকে তার পিসি চেক করুক। আসলে যদি তার পিসিতে এরকম প্যানেল পাওয়া যায়, তাহলে তাকে রোস্ট করা হোক, সবাই মিলে একসাথে রোস্ট করুক। আসলে কিন্তু তার খেলাটা অত্যন্ত সন্দেহজনক, কারণ সে যেভাবে হেড মারে, তার খেলার ধরনটাই একটু অন্যরকম। তার খেলা দেখে মনেই হচ্ছে যে সে প্যানেল ইউজ করে। তো এইটাকে প্রমাণ করার জন্য আসলে লাইভে তার পিসিটা চেক দেওয়া উচিত। তো আসলে রিমু এফএফ কিন্তু সাধু মানুষ না, সে কিন্তু সাধু মানুষ না, সে এরকম অনেকের কমেন্টেরই বাজে রিপ্লাই দিয়ে থাকে। আর সে জানি না সে ভাইরাল হওয়ার জন্য করে কিনা, কিসের জন্য করে জানি না। আর তাকে প্যানেল ইউজার বললেই এরকম মানিয়ে অনেক গালি, অনেক আজে বাজে কথাবার্তা বলে। আসলে সজীব যে কথাটা বলছে যে তার পিসিটাকে চেক দেওয়া হোক, তারপরে তোমরা তাকে নিয়ে কথা বলো, কিংবা আসলে দুইটা টপিক সে বলছে যে হ্যাঁ অ্যাডভান্স পোলাপান নিলয় ভাই, মানে নিলয় তার কমেন্টের মাধ্যমে, ওই কমেন্ট করার কারণে যে বাজে কমেন্ট আসলো তার মাকে নিয়ে, তারপরে কিন্তু নিলয় অনেক বাজে বাজে কথা বলে সে লাইভ করেছে কিংবা ভিডিও বানিয়েছে। রিমু এফএফকেও সে মা নিয়ে কথাবার্তা তাকে গালাগালি করছে। এটা কিন্তু নিলয়ের ঠিক হয় নাই, কেননা যদি কুকুর ঘেউ ঘেউ করে, তোমার কুকুরের সাথে ঘেউ ঘেউ করা যাবে না। আসলে আমরা আগে থেকেই বুঝতে পারছি যে রিমু এফএফ এই ধরনের মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেই, তার এটা স্বভাব। তো তার সাথে তো নিলয়ের এটা করাটা ঠিক হয় নাই, কেননা সে আমাদের রোস্টার ভাই ব্রাদার। সো তার এই কাজটা ভুল হয়েছে, এটা আমিও স্বীকার করি। কিন্তু রিমু এফএফ কিন্তু এখানে 100% দোষী, কারণ সে প্রথমে মা নিয়ে গালাগালি করেই কিন্তু অ্যাডভান্স পোলাপান মানে নিলয় ভাইকে উস্কাই দিছে, কারণ তাকে রোস্ট করার জন্য। ধরো যে তুমি কাউকে যখন তুমি কিছু বলবা, সে যদি মা নিয়ে তোমার কথা বলে, তখন রোস্টাররা হচ্ছে মায়ের কাছে খুব সেন্সিটিভ। মা বিষয়টা নিয়ে রোস্টাররা খুব সেন্সিটিভ, আমি নিজেও সেন্সিটিভ, এটা সব রোস্টাররাই সেন্সিটিভ। কারণ মাকে নিয়ে যখন সে বলছে, তখন নিলয়ের মাথা গরম হয়ে গেছে, সে এইসব কথাবার্তা বলছে। তো এর পিছনে একমাত্র রিমু এফএফই
দায়ী, কেননা সে চাচ্ছিল সে ভাইরাল হবে, সে চাচ্ছিল সে রোস্ট হবে, আর রোস্ট হওয়ার জন্যই সে এইসব আজে বাজে কথা বলছে মানিয়ে, ঠিক আছে। সো এখানে কিন্তু রিমুভ হবে 1 নম্বর দোষী, আর 2 নম্বর দোষী যদি ধরতে যাও অ্যাডভান্স পোলাপান, কিন্তু আমি সেটাকে দোষী মনে করবো না, কারণ মানিয়ে কথা বললে এটা যে কেউ রেগে যাবে। আমি আসলে এই কমিউনিটিতে অনেক পুরনো, আমি সাদিকুল ভাই, আমরা এসটিসি বা অ্যাডভান্স বলো যারা আছি আমরা অনেক পুরনো রোস্টার, আমাকে অনেকে চিনে থাকবা, চকলেট গেমার যারা আমার পুরনো অডিয়েন্স আছে তারা হয়তো চিনবা আমাকে। আর এই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাইছি শুরুতেই, তো আসলে পুরো বিষয়টা যখন দেখলাম গ্যাঞ্জাম পেকে যাচ্ছে, আসলে এটা কিন্তু নিজেদের মধ্যেই সলভ করা যেত, নিজেরাই কথা বলে এটা পার্সোনালি সলভ করা যেত। রোস্টারে এত ছোট সিলি ম্যাটার নিয়ে এটা নিয়ে এত গ্যাঞ্জাম করানোর কোনো দরকার ছিল না, ঠিক আছে। আর এটা নিয়ে দেখলাম অনেক পুরনো রোস্টাররাও ব্যাক চলে আসছে, যেমন অজয় ভাই বা লাবিব ভাইও ব্যাক চলে আসছে, প্রো লাবিব ভাই, তোমরা অনেকে চিনে থাকবে যারা অনেক পুরনো রোস্টার, আমাদের সময়কার রোস্টার। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই বিষয়টা আসলে অনেক দূর চলে গেছে, সো এই বিষয় নিয়ে আমি কথা বলতে বাধ্য হইলাম। আচ্ছা, এখন আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি, যেটা হচ্ছে ট্রেডিং নিয়ে সজীব বলছে যে হ্যাঁ, এটা রেভিনিউ শেয়ার নামে একটা অপশন আছে, যেটা অ্যাফিলিয়েট পার্টনার থেকে পায় অ্যাডভান্স গেমিং, এই ট্রেডিং করে একটা ভালো একটা পার্সেন্টেজ পায়। যেমন ধরো আমি ট্রেডিং নিয়ে তোমাকে কিছু কথা বলি, যেমন তুমি যদি কারো সিগন্যাল দিয়ে তাকে প্রফিট করায় দাও, তার 10% তুমি পাবা, কিংবা তার যদি লস হয় তার 50% পাবা। এতে তোমার অডিয়েন্স যখন বাড়বে তোমার পার্সেন্টেজও বাড়বে। ধরো তুমি কারো লস করে দিচ্ছ, তোমার অডিয়েন্স অনেক হিউজ হয়ে গেছে, তুমি 70% 80% পর্যন্ত প্রফিট পাচ্ছ, ঠিক আছে। তার লস হচ্ছে ধরো সে $100 ডিপোজিট করলো, সে লস করলো $100, সে কিন্তু 80% পর্যন্ত মানে $80 কিংবা 70% পেয়ে যাচ্ছে অ্যাফিলিয়েট পার্টনার থেকে। তো এইটা কিন্তু শুধুমাত্র যে অ্যাডভান্স পাবে কিংবা অন্যান্য যারা আছে, যেমন সবাই কিন্তু এখন এই ট্রেডিং এ যুক্ত, সোমান ভাই বলো, এসটিসি বলো, সাদিকুল বলো, যারা রোস্টাররা আছে আর কি, সবাই মোটামুটি সবাই, ঠিক আছে, এখন সবাই যুক্ত। আসলে অ্যাফিলিয়েট পার্টনারের এই বিষয়টা কোনো ট্রেডারই শেয়ার করতে চায় না, কিংবা কোনো রোস্টার যারা ট্রেডিং করতেছে কেউই শেয়ার করে না। আর এই বিষয়টা আসলে শেয়ার করা দরকার সবারই, কিন্তু তারা করে না। তারা মনে করে যে এটা তাদের একটা পারিশ্রমিক হিসেবে তারা নেয়, যেমন তারা যে সিগন্যাল গুলা দেয় বা তারা যে পরিশ্রম করে, তারা যে বট টট কিনে হাবি যাবে সিগন্যালের জন্য, বা তারা যে এই যে একটা প্ল্যাটফর্ম বানায় নিছে ট্রেডিং সিগন্যালের জন্য তাদের অডিয়েন্সদের প্রফিট করানোর জন্য, সো এই জন্য তারা একটা পারিশ্রমিক হিসেবে ওটা পায়, এটা তারা মনে করে, এই জন্য তারা বলে না এটা নিয়ে। আসলে তারা কিন্তু যারা হচ্ছে এটাতে আছে এফিলিয়েটে, তারা প্রফিটেরও একটা পার্সেন্টেজ পায় এবং লসেরও একটা পার্সেন্টেজ পায়। যারা লসের পার্সেন্টেজটা নেয় তারা হয়তো বেশি হিউজ একটা অ্যামাউন্টের পার্সেন্টেজ পায়। এখন কথা হলো যে সজীব যে এগুলা নিয়ে বলতেছে, এই যে পার্সেন্টেজ নিয়ে বা রেভিনিউ শেয়ার নিয়ে, তো সজীব কি আসলে ধোয়া তুলসী পাতা? সজীব কি এগুলার একই নায়ের মাঝি না? সজীবও একই নায়ের মাঝি, সজীবও রেভিনিউ শেয়ার নেয়, সজীবও পার্সেন্টেজ পায়, সজীবও কিন্তু সিগন্যাল দেয়, সজীবও এটার প্রফিটটা পায়। অ্যাডভান্স গেমিং যেমন প্রফিট পায়, সজীবও এরকম প্রফিট পায়, সুবহানও পায়, এসটিসিও পায়, সাদিকুলও পায়, সবাই পায়। তো পরিশেষে একটা কথাই বলবো যে এইসব সিলি ম্যাটার নিয়ে, এইসব সাধারণ ম্যাটার নিয়ে আসলে লাগালাগি করাটা ঠিক না। আমি বলবো যে তোমাদের নিজেদের ঝামেলা নিজেরাই সলভ করে নাও। যেমন সজীব, তুমি যার কাছ থেকে প্রমোশনের টাকা নিছো তার টাকা তুমি ব্যাক দিয়ে দাও। রিমুভ যে আসলে প্যানেল ইউজার কিনা সেটা লাইভে এসে প্রুভ করো। আর এইদিকে যে ঝামেলাটা সৃষ্টি হয়েছে ট্রেডিং নিয়ে, এই ট্রেডিং এর বিষয়টা তো আমি বলেই দিলাম, এইটা আসলে তোমরা সবাই একই নায়ের মাঝি। তো তুমি একজনকে ব্লেম দিচ্ছ, তুমি যে নিজে ওটা করো না সেটা তো না। তো তুমি যখন তুমি স্মোক করো, আরেকজন স্মোক করে, তো তুমি তাকে বলতে পারো না যে তোমার স্মোক করা যাবে না। তুমি যখন স্মোক করা ছাড়বা তখন তুমি আরেকজনকে বলতে পারবা যে তুমি স্মোক করতে পারো না, ঠিক আছে, এটা ক্ষতি। সো তুমি নিজে যে কাজটা করো আরেকজনকে বলার ব্লেম দেওয়ার তো কোনো মানেই নাই। তুমি তো নিজেও সেই প্রফিট শেয়ারটা পাচ্ছ, কেন সেটা অ্যাডভান্স পাচ্ছে তার কি দোষ? তোমার কি চুলকানি হইতেছে? এটা তো ভাই একই নায়ের মাঝি তোমরা, এটা তো ওকে ব্লেম দেওয়ার কিছু নাই। তোমরা নিজেদের মধ্যে এগুলো সলভ করে নাও। অ্যাডভান্স গেমিং আর সজীবকে বলবো তোমরা নিজেদের মধ্যে সলভ করো এগুলা। আমার আসলে গলাটা ভাঙা, যদিও অনেক কথা বললাম, আমি বলতে চাচ্ছিলাম না, কিংবা আমার এই গলা নিয়ে ভয়েস নিয়ে বলতে ইচ্ছা করতেছিল না। আসলে আমার গলাটা ভেঙে গেছে, ভয়েসটা খারাপ আসতেছে, আসলে আমার এইভাবে বলাটা কেমন হয়ে গেল না। তারপরে আমি বললাম তোমাদের কাছে, আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আমার কোনো কথাতে তোমরা কষ্ট পেয়ে থাকো, কিংবা আমার কোনো কথা যদি ভুল মনে হয়, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো যে আমার এই জিনিসটা আসলে ভুল হয়েছে বলা, বা এই জিনিসটা আসলে আমার ভুল, ঠিক আছে, আমার ভুল থাকলে আমি সংশোধন করে নেব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস, টাটা, বাই বাই।